আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। আজকে আমরা দিন শেষের যে লেনদেন পেয়েছি, প্রায় 917 কোটি টাকা লেনদেন হয়েছে এবং অ্যাডভান্স হয়েছে 156টি কোম্পানি এবং ডিক্লাইন হয়েছে 171টি কোম্পানি। আমরা শুরুতে একটি গভীর বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকে আমরা খুবই আশ্চর্য হয়েছি যে সিএনএটেক্স হল্ট হয়েছে এবং বেশ লম্বা সময় ধরে হল্ট ছিল। আমার প্রশ্ন তাদের কাছে যে 2 দিন আগেও যেগুলো বা 5-6 দিন আগেও যেটা হল্ট হয়ে নেগেটিভে প্রায় 30 লক্ষ শেয়ার হাত বদল হয়ে গেছে, আজকে এটা কি কারণে হল্ট হলো এবং যে নিউজটি বাজারে এসেছিল বা যে নিউজগুলো বাজারকে সবচেয়ে বেশি প্রভাবিত করার চেষ্টা করেছিল যে বন্ধ হয়ে থাকা কোম্পানিগুলো ডিলিস্ট করা হবে, এই যে গুজব, সেখান থেকে বের হয়ে আজকে বাজার লেনদেন হয়েছে 917 কোটি টাকা। আমরা যদি একটু দেখি, টেক্সটাইল আজকে সেক্টরে লেনদেন হয়েছে 146 কোটি টাকা, ফার্মাসিউটিক্যালস এখানে 121 কোটি টাকা এবং ইঞ্জিনিয়ার 94 কোটি টাকা এবং ব্যাংক 74 কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে। সো আমরা এটা নিয়ে বিশদ আলোচনা করব। পাশাপাশি আমরা আলোচনা করব আজকে এসপি সিরামিক নিয়ে, এসপিসিএল সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড নিয়ে। মনে রাখবেন, আজকের এই তারিখটা শুধু মাথায় রাখবেন। আজকে এই তারিখটার আপনারা অবশ্যই এই ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। পরবর্তী সময়ে আবার এই ভিডিওগুলো আপনি দেখবেন, তখন আজকের এই কথাগুলো আপনার কাছে মনে হবে যে না, উনি সঠিক সময়ে সঠিক কথা বলেছিলেন। আজকের তারিখটা, আজকের এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন। আমি আশা করছি এটা আপনার কাজে লাগবে এবং চরম শক্ত সিদ্ধান্ত নিতে, নিজের সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে সেই বিষয়ে দক্ষ হতে হবে, সেই বিষয়ে জানতে হবে। যখন আপনি জানবেন 2 আর 2 যোগ করলে 4 হয়, তখন পৃথিবীর সকলেই যদি আপনার বিরুদ্ধে থাকে, যদি বলে ভুল, আপনি কি সেই ভুলটার দিকে থাকবেন না 2 আর 2 4 হয় এটার দিকে থাকবেন? ঠিক তেমনি আজকের এই ভিডিও আপনার সিদ্ধান্তকে শক্তিশালী করতে সাহায্য করবে, সহযোগিতা করবে। সাথে থাকুন, আমরা আলোচনা করব প্রায় বেশ 10-15টা কোম্পানি নিয়ে। আমরা একটা সামগ্রিক চিত্র আপনাদেরকে তুলে ধরবো। অনুরোধ করব একটু সময় নিয়ে সাথে থাকুন। এবং এর আগে একটু আলোচনা করে আসি যে আগামীকাল একটি চরম সংঘাতময় উত্তরায় পথ অতিক্রম করে একটি বড় একটা সুখবরের প্রত্যাশায় বাংলাদেশ, যে আগামীকাল বৃহস্পতিবার আমরা একটা বড় ঘোষণা পাচ্ছি। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে নির্বাচনের কর্মপরিকল্পনা অর্থাৎ রোডম্যাপ অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন, ইসি। এটা আমাদের জন্য অত্যন্ত একটি হটকেক বলে আমি বিশ্বাস করি এবং বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বিনিয়োগ বাজারের জন্য, অর্থাৎ একটি নির্বাচিত সরকারের দিকে যখন দেশ এগিয়ে যাবে, বিনিয়োগ বাজার ঠিক তত বেশি গতিশীল হবে। আরেকটি চমক নিউজ আপনাদেরকে জানাই, সেটা পরে আমরা কোম্পানির ডিসক্রিপশনে যাব। একটু মনোযোগ দিয়ে সাথে থাকুন যে আজ থেকে অর্থাৎ টুডে বুধবার ভারতের উপর যে 50% শুল্ক কার্যকর করার কথা ছিল, সেটা আজ থেকে কার্যকর হয়েছে। এবং আপনারা জানেন যে ভারতের যে প্রখ্যাত অঞ্চলগুলো, যেটাকে টেক্সটাইল জোন হিসেবে খুব সুনাম ছড়িয়ে রয়েছে, সেগুলো হচ্ছে তিরুপুর, নয়ডা এবং মুরাট। এগুলো ম্যাক্সিমাম কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পথে, কারণ ভারতের উপর যে ট্যাক্স অর্পিত হয়েছে এবং যেটা কার্যকর হলো, সেটা চীনের সাথে অনেকটা তাৎপর্যপূর্ণ মিল রয়েছে। সো সেই জায়গায় ম্যাক্সিমাম অর্ডারগুলো এখন বাংলাদেশ দিকে অথবা অন্য কোনো দেশের দিকে যাওয়ার হয়তো শঙ্কা রয়েছে বা তারা ভাবছে এরকম। তবে অলরেডি যতটুকু আমরা টেক্সটাইল সেক্টর থেকে আমরা বার্তা পেয়েছি বা বিভিন্ন বন্ধুবান্ধবের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে অনেক বন্ধ হয়ে থাকা কোম্পানি বা যেগুলো কার্যক্ষমতা কম ছিল, অর্ডার কম ছিল, সে সমস্ত কোম্পানির দিকে বাইরের দেশ থেকে বিভিন্ন রকম অফার বা প্রস্তাবনা বা কোম্পানি ভিজিটের কার্যক্রম চলছে। এটা আমাদের টেক্সটাইল সেক্টরের জন্য একটি বড় মাইল ফলক। যদি আমরা সেই অর্ডারগুলো আবার ধরতে পারি, তো আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব। সো এরপর আরও কিছু আলোচনা আছে, যেমন বিএস বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হচ্ছে আধুনিক বাল্ক ক্যারিয়ার। এটা আপনারা সেভারাল টাইম আপনাদেরকে এই নিউজটা করেছি, সেই জন্য বলছি যে এই নিউজটি আজকে আপনারা টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন। আর এর চেয়ে বেশি যদি আপনারা 1-to-1 যোগাযোগ বা কথা বলতে জানতে চান,
এটাকে আমি বলবো যে 1-to-1 জাস্ট কোশ্চেন আনসার বা এনি ধরনের এনি কাইন্ডস অফ কোশ্চেন যদি থাকে আমি চেষ্টা করব। আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনি মেসেজ করতে পারেন, বাট ডোন্ট কল মি, প্লিজ ডোন্ট কল মি। সো এটা দিস ইজ মাই প্যাশন অ্যান্ড দিস ইজ মাই হবি। সো সেই জায়গা থেকে আমি চেষ্টা করব আমি যতটুকু জানি। তবে আমাদের এই ভিডিও, আমাদের এই বার্তা কখনো কাউকে বাই সেল করার পরামর্শ দেয় না, বাই সেল করার নির্দেশও দেয় না। আপনি যা কিছু করবেন আপনার অন ডিসিশন, ইউ শুড take your own decision because your capital, your money, and if you achieve your profit will be with you. So ডিসিশন নেওয়ার আগে আপনাকে জেনে শুনে বুঝে ডিসিশন নিতে হবে। আমাদের এই আলোচনা আপনাকে শক্তিশালী অর্থাৎ স্ট্রং ডিসিশন মেকিংয়ের জন্য আপনাকে সহযোগিতা করবে, পাশে থাকবে, আপনার নিজের প্রতি আস্থা গ্রো হবে। সেই জন্যই আমাদের এই আয়োজন। সো মানে আমি আপনাকে আরেকটু বলে শোনাই যে গতকাল নিউজটা আমি গতকাল এটা আমার ভিডিও ছাড়ার পরে নিউজটা পাবলিশ হয়েছে 9:30 10টার পরে, তার আগে আমার ভিডিও হয়ে গেছিলো, যার কারণে আমি এটা অ্যাড করতে পারি নাই। যেটা মঙ্গলবার চট্টগ্রামের শিপিং কর্পোরেশনের মিলনায়তনে সংবাদ সম্মেলনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক সাহেব তিনি এই সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে জাহাজ দুটি কেনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এটা তিনি ঘোষণা করেছেন। যেটা আমরা অনেকবার বলেছি আপনাদেরকে, অনেকবার বলেছি, যার কারণে দেখছেন যে কয়েকদিন বাড়ি খেয়ে আবার এটাকে ফেলে দেওয়া হয়েছে, বাজারকে কিন্তু ফেলে দেওয়া হয়েছে। একটা বড় ধরনের কারেকশন হওয়ার প্রক্রিয়া হয়ে গেছে, কিন্তু মাঝখানে আপনি দেখেন বেশ ভালো কারেকশন হয়ে গেছে, প্রায় 30-25 সূচক কিন্তু নেমে গিয়েছিল। এটা কিন্তু অলরেডি প্রফিট টেক নিয়েছে, আবার নতুন করে ইনভেস্ট করার কারণে, নতুন বিনিয়োগকারী থাকার কারণে বাজার কিন্তু এই সূচকের এই যে পতন সেটা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। তাছাড়া কিন্তু সূচকের পতন এখানে প্রায় 30-35-40 হওয়ার মানে পর্যায়ে চলে গিয়েছিল। আমরা জানি বাজারে এখন প্রচুর বায়ার রয়েছে, বাজার খুব ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। বাজার এই অবস্থায় খুব শক্তিশালী, যেটা পড়ে গেছিল সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়ে সামনের দিকে আসার আপ্রাণ চেষ্টা করেছে। এটা একটা ভেরি পজিটিভ সাইন বলে আমি বিশ্বাস করি, এবং আমরা জানি যে বাজার একটি স্টেবল সিচুয়েশনে আসবে। আমরা জানি যে আরেকটি নিউজ আপনাকে একটু বলে আমি চলে যাই, সেটা হলো যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যে দুটি জাহাজ, প্রথমটা আসবে আপনার এই 2025 সালের সেপ্টেম্বরে, একটি জাহাজ আসবে সংযুক্ত হবে বহরে, এবং দ্বিতীয়টি আসবে নভেম্বরে। এই ঘোষণাটা হয়েছে এবং এই জাহাজ দুটি কেনা হবে নিজস্ব অর্থায়নে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো একটা ওপেন সিক্রেট মেসেজ নিউজে আসছে, যে টিভিতে আসছে, যে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আমরা বিনিয়োগকারী তারপরেও যদি প্যানিকড হয়ে যায়, হতাশ হয়ে যায়, তাহলে এর লায়াবিলিটি দায়ভার কে নেবে? এর চেয়ে আর আপনাদেরকে কীভাবে মানে মানুষ বার্তা দিতে পারে? সো আমি বলছি যে ইউ হ্যাভ টু টেক ইউর ডিসিশন, বাট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে যে আমরা কিন্তু এন্ট্রি নিতে জানি না। যেমন আজকে আপনাদেরকে বলি, আজকে কেন সিএনএটেক্স আপনার 8 লক্ষ হাত বদল হল হলটেটে, কে কিনলো, কারা বিক্রি করলো? আজ থেকে 5-7 দিন আগে প্রায় 40 লক্ষ শেয়ার চলে গেছে, কিন্তু আজকে কারা হল্ট করলো? তো আমরা এন্ট্রি নিতে জানি না। আজকে 20 পয়সা দরে বৃদ্ধিতে কিনলো কে, কারা কিনে, এটাকে আর একটা রূপ দেখানো হচ্ছে। এসপি সিরামিক আপনি একটু খেয়াল করে দেখেন, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আজ থেকে 2 মাস আগে বেশ কয়েকবার আমি এসপি সিরামিক নিয়ে কী কথাগুলো বলেছি। আজকে আবার দেখেন এটা গতি কোন দিকে যায়। আজকে প্রায় 50 লক্ষ হাত বদল হয়েছে, আজকে প্রায় 1 টাকা 30 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। তো ভদ্রলোক যারা আজকে কিনলেন, তারা আগে থেকে কিনেন নাই কেন? যারা বিক্রি করেছেন তারা তো আজকে প্রফিট টেক করে বিক্রি করেছেন, না তারা লসে বিক্রি করেছেন? আমি এই প্রশ্নটা আপনাদের সাথে সবসময় করতে চাই। আজকে যারা বিক্রি করেছেন তারা অবশ্যই প্রফিট টেক করেছেন, আমি কংগ্রাচুলেশন জানাই তাদেরকে। যারা আমরা এই প্ল্যাটফর্ম, যেটা হলো আমাদের যে নো প্রফিট নো সেল, এই প্ল্যাটফর্ম থেকে যারা আমাদের সাথে আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই যে আজকে তারা প্রফিট টেক করেছেন। এরপর আমরা আলোচনা করবো এসপিসিএল, আপনার বললাম গোল্ডেন সোন, আজকে কিন্তু 60 পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং 52,49,000 শেয়ার হাত বদল হয়েছে। নাবানা সিএনজি আজকে 1 টাকা 10 পয়সা দর বৃদ্ধি পেয়েছে, মাত্র 5-4 দিন আগেও কিন্তু আমি নাবানা সিএনজির কথা আপনি বলেছি। 5,34,000 শেয়ার হাত বদল হয়েছে। ইউনিক হোটেল আপনি খেয়াল করে দেখবেন, ওয়েস্টিন হোটেলের ব্যাপারে আমি আপনাদেরকে ডিটেলস বলেছি, তাদের কার্যক্রম ব্যাপারে আমি ডিটেলস বলেছি। কোথায় প্রয়োজন হলে এই তো গুলশান 2 আপনি প্রপার্টিটা ভিজিট করে আসেন, দেখে আসেন তাদের কার্যক্রম, সেখানে দরপতন কেমন করে হয়। আজকে সেটা ক্লোজিং হয়েছে 43 টাকা 40 পয়সা, সেটা 80 টাকা 90 টাকা ছিল। আমরা বিনিয়োগকারী তো এত ভয় যদি পাই, তো এই বিনিয়োগ বাজারে আপনি কিভাবে প্রফিট টেক করবেন?
প্রফিট নেবেন কিভাবে? এত বড় কনস্ট্রাকটিভ এবং মানে একটা ফান্ডামেন্টাল কোম্পানিকে আমরা ভয় পাই। এসব তো আমাদেরকে মানে সহজেই কোনো কিছু হেল্প করবে না, ঠিক আছে না? ফুয়াং সিরামিক আজকে 50 পয়সা দর বৃদ্ধি পেয়েছে, 41 লক্ষ শেয়ার হাত বদল হয়েছে। হ্যাঁ, আর আমরা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, এটা আজকে 3 টাকা 10 পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং ক্লোজিং প্রাইস 96 টাকা। যদি এটা RSI অনেক বেশি, 13,29,000 হাত বদল হয়েছে। বাট আপনারা যারা এন্ট্রি নিয়েছেন, আমি তাদের প্রতি মানে কৃতজ্ঞতা জানাই বা তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই। যদি কিনতে পারেন, আপনারা হয়তো খুব অল্প কিছু লাভ নিয়ে হয়তো বের হয়ে যাবেন, এটা আপনাদের সিদ্ধান্ত। বের হবেন, কিনবেন, এটা আপনাদের সিদ্ধান্ত। বাট এটা দিকে চোখ রাখবেন। কেয়া কসমেটিক আজকে প্রায় 10,62,000 হাত বদল হয়েছে। কেয়া কসমেটিক একটা সময় কেনা কেউ ছিল না, আস্তে আস্তে কিন্তু কেয়া যে ম্যাচিউরের দিকে যাচ্ছে, একটা বড় টার্ন নেবে, এরকম একটা প্রস্তুতি চলছে। আপনি আজ থেকে 15 দিনের 20 দিনের কেয়ার কত ভলিউমে, কত ট্রানজ্যাকশন ডে বাই ডে কীভাবে ইনক্রিজ হচ্ছে, এটা একটু ফলো আপ করেন, তাহলে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। আপনার কাছে প্রশ্ন রয়ে গেল। আরেকে সিরামিক আজকে 20 পয়সা নেগেটিভ হয়েছে, 40 পয়সা নেগেটিভ ছিল গতকাল, কিন্তু এটা আপনার 70-80 পয়সা 1 টাকা মতো দর বৃদ্ধি হয়েছে এবং আজকে কিন্তু 25 লক্ষ হাত বদল হচ্ছে। আজকে কারা কিনে নিল আর কারা বিক্রি করলো, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। এগুলো জানতে হবে। বিনিয়োগ বাজারে এসেছেন, সব বিনিয়োগ বাজারের খুব ইম্পর্ট্যান্ট টুলস, এগুলো আপনাদের জানতে হবে। বাংলাদেশে বিনিয়োগ বাজারে ভাই বিশ্বাস করেন, আমি এই RSI সব কাজ করে না, ক্যান্ডেলস্টিক কাজ করে না, ভেঙে চুরে খান খান করে ফেলে দেয়। যেমন গতকালের আগের দিন RSI ক্যান্ডেলস্টিক কিছু কাজ করেছে, 1200 কোটি টাকা পার হয়ে গেছে, কোথায় কি চলে গেছে সব। এসব কাজ করে না। বাংলাদেশে কাজ করে আমাদের বিনিয়োগ বাজারে গুজব, বাংলাদেশ কাজ করে বিনিয়োগ বাজারের ইমোশন, বাংলাদেশে কাজ করে টেনশন, প্যানিক। বাংলাদেশের বিনিয়োগ বাজার খুব কাজ করে, পলিটিক্যাল ফ্যাক্টর খুব কাজ করে। বাইরের দেশে একটা ঘটনা ঘটেছে, সেটা বাংলাদেশের বিনিয়োগ বাজারে এসে আঘাত করতে পারে, এইসব খুব কাজ করে। কিন্তু ওই যে হিজিবিজি সব আমরা যে RSI, EPS, পি রেশিও, এগুলো কিচ্ছু কাজ করে না। মানে এমন কোম্পানির ব্যাপারে এমন আমরা বার্তা দেখি, সেসব করে একদম দর এত চাঙ্গা হয়ে যায়, আমরা হতাশ হয়ে যাই। আবার এত ফান্ডামেন্টাল কোম্পানি বিনিয়োগ করে, সেখানে ইন্টারেস্ট শো করে না। মানে আমরা খুব ইনস্ট্যান্টলি প্রফিট নেওয়ার আশায় ঝাঁপিয়ে পড়ি, ইনস্ট্যান্টলি। বাট আমাদের কিন্তু একটা পরিকল্পনার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে ভাই। আমরা একটা টার্গেট ফিক্স করতে হবে, একটা কোম্পানি অ্যালোকেট করতে হবে, ইন্ডিকেট করতে হবে, সেই কোম্পানি থেকে আমরা মানে ইনভেস্ট করবো, পরিকল্পনা করবো, এটা তো আমাদের করতে হবে, ঠিক আছে না? যেমন মালিক স্পিনিং আজকে প্রায় 26 লক্ষ শেয়ার হাত বদল হয়েছে, যদিও দর বৃদ্ধি ওরকম হয় নাই। বাংলাদেশে BSC কথা বলছি, সেখানে প্রায় 15 লক্ষ শেয়ার হাত বদল হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি ব্যাংক আজকে 90 লক্ষ হাত বদল হয়েছে, 20 পয়সা যদিও নেগেটিভ হয়েছে। বেস্ট হোল্ডিংস আজকে দর বৃদ্ধি বা হয় না, কিছু হয় নাই, ক্লোজিং প্রাইস 16 টাকা 60 পয়সা এবং 12 লক্ষ হাত বদল হয়েছে। বেস্ট হোল্ডিংস। আর কি স্ট্রং কথা বলবো বলেন? লাভেল আইসক্রিম, KPCL, নাভানা ফার্মা, এন পলিমার, প্রগতি লাইফ। সো আমরা আজকের এই ভিডিওটি আপনার টাইম লাইনে রেখে দিবেন। আমি আশা করছি একটা সময় এসে এই ভিডিওগুলো যেন আপনাদের কাছে স্মৃতির অম্লান হয়ে থাকে, সেই জন্য দোয়া করি। সকলের জন্য শুভকামনা রইল। আশা করছি আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।